সংগঠন নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা শিশু সদন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চমতম তাফসীর কোরআন মাহফিল স্থান বেলকোলা বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ ইনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী রংপুর জেলা শাখা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সাইফি, আলোচক বাংলাদেশ টেলিভিশন ও সেক্রেটারি মাজলিস মুফাচ্ছির জয়পুরহাট। আরো বক্তব্য রাখবেন আমাদের পরিচিত ভাই হযরত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ আনসারী। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুর রাজ্জাক মাস্টার, ভারপ্রাপ্ত শিক্ষক, বুজুর্গ সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলে সকলকে বক্তাদেরকে সভাপতিকে সকলকে যেন হায়াতে তৈয়বা সাইয়্যিদে কুল্লিয়া দান করেন। সকলে আওয়াজ জবান খুলে বলেন আমিন। আমার ভাইরা, আমি কোরআনুল হাকিম থেকে সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই ভাইরা, তোমরা কথা বলো না, কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। আমার ভাইরা, আমি কোরআনুল হাকিম থেকে সূরা ইয়াসিনের আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর মুসলিম শরীফ থেকে আমি একটি হাদিস পাঠ করেছি। আমার ভাইরা, এই আয়াতের অনুবাদ বলতে যাচ্ছি, আপনারা শুনতে কি রাজি আছেন? আমার ভাইরা বলছিলাম ইয়াসিন আল কুরআনিল হাকিম, শপথ হিকমতপূর্ণ কুরআনের, বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহু আকবার। রাসূলের অন্তর্ভুক্ত, অবশ্যই তুমি রাসূলের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহু আকবার। সরল সঠিক পথেই প্রতিষ্ঠিত, তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। আমি হাদিসের অনুবাদ করতেছি। ওয়ানাবি হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাইরা কথা বলো না, এই ছোট ভাইরা কথা বলো না, রাতে আলোচনার সময় নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আবু হুরায়রা হাদিস থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনুন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কথা বলে ঠিক কি না? ওয়াল জান্নাতুল কাফির, কাফিরদের জন্য এইটাই হলো বেহেশত। বলেন ঠিক কি না? মুসলিম। আমার ভাইরা, আমি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এক বেনামাজি লোক, 1 কিলো বেনামাজি লোক, জোরে বলে 1 কিলো নামাজ পড়তে যাচ্ছে না। আমি বললাম, ভাই তোমাকে একটু নামাজ পড়ার জন্য আবেদন করতে চাই। তখনই নামাজ পড়তে চাচ্ছে না। এখন ওই আল্লাহর বান্দাকে বলতেছি, ভাই চলো নামাজ পড়তে যাও, উযু করে নাও, নামাজ পড়তে চলো, আযান হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আহ্বান করতেছে, নামাজ পড়তে যাইতে হবে। তখন আল্লাহর বান্দা বলতেছে, নামাজ তো আমি কোনোদিন পড়ি নাই, আজকে পড়ি কি আমি জান্নাত পাবো? আমি বললাম, ভাই আপনি কি সুগন্ধি ব্যবহার করেছেন? আপনার তো সুগন্ধি আছে, অনেক সেন্ট বেড়েছে, আমাকে একটু সুগন্ধি দাও। আমি আল্লাহর বান্দাকে একটু সুগন্ধি দিলাম। আমি নিয়ে নাকের মধ্যে মারলাম, বুকের মধ্যে মারলাম। আল্লাহর বান্দা হাতের মধ্যে নিয়ে জিভে দিয়ে সারা দিয়ে বলছে, ইস টেঙ্গারে। কি বলে? ইস টেঙ্গারে। আকল খাওয়া মুসল্লি, নামাজ নাই জীবনে, আকল মানুষের নাকত আর বুকত, আর আল্লাহর বান্দা আকল জিভা দিয়ে হাতের মধ্যে নিয়ে দিয়ে সারা দিল। আমি বললাম, ভাই আপনি এত কি করলেন? বলে আপনি দেখেন না তো, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। আকল না জিভের মধ্যে দিয়ে সারা দিয়ে বলি, ইস টেঙ্গারে। জিভের মধ্যে দিয়েছিলেন? আমার ভাইরা, শুধু তাই না, ভালো করে কান লাগে শুনে যান। আমার ভাইরা, কোরআন হাকিম থেকে আলোচনা হবে, তাফসীর হবে। আমি আয়াত পড়ছি সূরা ইয়াসিন থেকে, মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। আমার ভাইরা ভালো করে কান লাগে শুনে যান। আমার ভাইরা ভালো করে শোনেন। এই যে দেখা যাচ্ছে আজকাল বাংলাদেশে দেখবেন কোন মানুষ গরিব নাই, গরিবের ভাওতা করে মাহফিলে আসে, গরিবের ভাওনা দেখায়, মাদ্রাসায় গেলে গরিবের ভাওতা দেখায়। কোন মানুষ গরিব নাই। কথা বলেন ঠিক কি না? ঘর তো আজকাল চিকন চাল পোকায় খাচ্ছে, ঢুলিয়া হয়ে যাচ্ছে। আর মাদ্রাসায় টাকা দেওয়ার সময়, পয়সা দেওয়ার সময় তারা গরিবের ভান করে। কথা বলেন ঠিক কি না? এই যে
ভাই দেখেন সুন্দর কি চমৎকার দেখতে শুনতে, কথা বলে ঠিক কিনা? বাসায় যায়, বাড়িতে যায়, তার বাবা দেখে, তার মা দেখে, ভাই বাড়িতে আপডাউন করে যখন দিনে 10-15 বার, 15 বার যখন আপডাউন করে, তার বাবা মা দেখে আর খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দা যখন বাসায় যাবে তো খুশি হয়ে যায়। যখন এই ছোট ছোট বাচ্চারা দেখেন, এই ছোট্ট বাচ্চাগুলো যখন মায়ের পেটের মধ্যে ছিল 10 মাস 10 দিন, মা যখন প্রসব করেছে, প্রসব করার পরে ছোট বাচ্চাগুলো যখন ধীরে ধীরে বড় হতে থাকে, বড় হয়ে যায়, তখন বাসায় যায়, মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, বা আমার দেখে ছোট্ট ছিল আমার পেটের মধ্যে ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে রে, তাহলে এই বাচ্চাটা কোথায় ছিল, তোমারও হচ্ছে করতেছে রে। এই জন্য বাবা মার যখন ছোট বাচ্চা সন্তান পড়ে, তখন তারা দেখে আর খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সেই দীর্ঘমণি কথা বলে আলোচনা হারিয়ে যাবে, কোন সাউন্ড করা যাবে না, আলোচনা শুনতে থাকেন ভাইরা। কোরআনের তাফসীর, সেই দীর্ঘবুদ্ধি লম্বা চওড়া মানুষটা, সেই লম্বা চওড়া মানুষটা দীর্ঘবুদ্ধি মক্কার মধ্যে সেই উমর যখন আযান দিছে, তখন সেই লম্বা চওড়া কি মরদ, সেই মানুষটা যখন মক্কার জমিনে আযান দিছে, মক্কার কাফেররা জানতে পেরেছে এটা বলার আওয়াজ হলো উমরের, এটা বলার আওয়াজ কার? এটা বলার আওয়াজ হলো উমরের। তখন মক্কার কাফেররা আবু জেহেলকে বলতেছে, ও চাচা, ও নেতাজি, ও বাবাজি, জুম্মা দখল করলো রে, আর বুঝি মক্কা রক্ষা হলো না, কথা বল, আর বুঝি মক্কা রক্ষা হলো না। তখন ওই আবু জেহেলকে বলতেছে কাফের গুলো, বলো চাচা, ও নেতাজি, ও বাবাজি, আবু জেহেল বলতেছে না পারি, বলতেছে বাড়ি যা, আল্লাহু আকবার, আবু জেহেল না পারি বলতেছে বাড়ি যা। আমার মেয়েরা, আবু জেহেল বলছে বাড়ি যা, 1150 বছর ধরে রাসূলকে জ্বালাইয়া খাইছে, সবাই আমার সময় ঈমান এনেছে, সবাই একটাই জোহরের আযান দিছে, আর এই 2 ঘন্টা ঈমানদারের ভয়ে আবু জেহেল জানালার কাছে লুকিয়ে আছে, বলে আল্লাহু আকবার। আবু জেহেল জানতে পেরেছে আমি যদি একবার এই উমরের কাছে যাই, তাহলে আমার কাল্লাটা নেমেই দেবে, কাল্লাটা নেমেই দেবে, আর কথা বলো, এই কাল্লাটা নেমে দেবে, আর ওই আবু জেহেলের কাল্লা নেমে দেবে উমরের ভয়ে, উমরের ভয়ে আবু জেহেল জানালার কাছে লুকিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই না, শুধু তাই না, এখন আপনারা জানতে পেরেছেন তখন আবু জেহেল জানালার সামনে লুকিয়ে আছে, লুকিয়ে তারা 11.5 বছর ধরে রাসূলকে জ্বালাই খাইছে, আর সবাই ওরা ঈমান এনেছেন, সবাই একটা জোহরের আযান দিয়েছে, 2 ঘন্টা ঈমানদারের ভয়ে আবু জেহেল জানালার কাছে লুকিয়ে আছে, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সর্বপ্রথম জীবনের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? 17ই রমজান, 17ই রমজান বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বদরের যুদ্ধ 17ই রমজান বদরের যুদ্ধ চালু হয়ে গেল। এখন যুদ্ধ চালু হয়ে গেল, হযরতে হামজার স্ত্রী বলতেছে, হযরতে হামজার স্ত্রী বলতেছে, পরের দিন সকালবেলা যখন ফজরের আযান হয়ে গেল, জিবরাইল আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীকে রোজা ছেড়ে দিতে বলেন, সাহাবীকে রোজা ছেড়ে দিতে বলেন। যখন বলতেছে যে তোমরা সাহাবীকে রোজা ছেড়ে দিতে পারেন, সাহাবীকে রোজা ছেড়ে দিতে পারেন, সাহাবী রোজা ছেড়ে দিবে, এখন 1000 কাফের খাওয়া দাওয়া করে নাস্তাকে শরীরে শক্তি নিয়ে আসে, তারা যুদ্ধ করবে। আল্লাহ রাসূল বলে দিচ্ছে, জিবরাইল বলে দিচ্ছে, ও রাসূলের সাহাবীরা শোনো, ও আল্লাহ রাসূল, সাহাবীকে রোজা ছেড়ে দিতে বলেন, সাহাবী অনারে যুদ্ধ করবে, রোজা থেকে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করতে শক্তির প্রয়োজন আছে, শরীর দুর্বল হয়ে যাবে, যুদ্ধ করতে শক্তির প্রয়োজন আছে, অতএব সাহাবীকে রোজা ছেড়ে দিয়ে
তাদেরকে খেয়ে দেয়, ওদের উপর মারামারি শুরু করেন। মানে আল্লাহু আকবার, মারামারি শুরু করেন। হযরত হামজালার স্ত্রী, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার প্রাণের স্বামীকে আমাকে দিয়ে দাও। হযরত হামজালা ফজরের নামাজ আদায় করেননি। ফজরের নামাজ আদায় করেনি, ফরজ গোসলের 3 ফরজ আদায় করেননি। ও আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়,